আমরা আমাদের কৌশল ঠিক করতেছি কিভাবে কি করা যায়। আমরা এখানে নির্বাচিত হয়েছি, তার মানে এই নয় যে আমরা যা বলবো তাই হবে। আসিফুজ্জামান সাজিন আপনাদের সাথে যুক্ত হয়েছে এনটিভি অনলাইনে, এবং আজকে আমার সাথে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, যিনি কক্সবাজারকে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার জন্য সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। জনগণের নেতা লুৎফর রহমান কাজল আমাদের সাথে আছেন, এবং আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব কক্সবাজারকে নিয়ে তার কেমন চিন্তা রয়েছে আসলে সে বিষয়গুলো। প্রথমে আমরা স্বাগত জানাতে চাই লুৎফর রহমান কাজলকে, একই সাথে অভিনন্দন। ধন্যবাদ আপনাকে। আমাকে অভিভাবক হিসাবে নির্বাচিত করে নাই, আমাকে সেবক হিসাবে আপনারা নির্বাচিত করেছেন। তা আমার প্রচেষ্টা থাকবে একটা সুন্দর কক্সবাজার, একটা নিরাপদ কক্সবাজার, আইন শৃঙ্খলা যাতে অবনতি না হয়, উন্নতি হয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এবং পর্যটন বিনিয়োগ বান্ধব একটা কক্সবাজার আমরা করতে চাই ভবিষ্যতে। বিশ্বের নজর কক্সবাজার সমুদ্র সৈকতে। এই কক্সবাজার সমুদ্র সৈকতটি অগুছালো হিসেবে এবং অবহেলিত হয়ে রয়েছে। আমরা দেখেছি যত্রতত্র দোকানপাট এবং একদম বস্তি আকারে চলে গেছে। আমরা যেমনটা যদি সোশ্যাল মিডিয়ার মন্তব্যগুলো উপস্থাপন করি আপনার সামনে, এই সমুদ্র সৈকতটা নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা রয়েছে? কক্সবাজার সমুদ্র সৈকত একটা জাতীয় সম্পদ। এটা যত বেশি সরকার অবকাঠামোগত এখানে বিনিয়োগ করবে, তত বেশি সরকারের আয় হবে। এবং অনেকগুলো বাধা আছেন। এই 15-17 বছর কক্সবাজারের যে জঞ্জাল, আমরা মাত্র 3 সপ্তাহ হয়েছে শপথ নিয়েছে। জাতীয়তাবাদী পরিবার, জাতীয়তাবাদী দল দায়িত্ব এসেছে, সরকারের দায়িত্ব এসেছে মাত্র 3 সপ্তাহ হয়। তো আমরা এর মধ্যেই আমরা কাজ শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই পৌর প্রশাসকদের সাথে কথা হয়েছে আমার, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আইন শৃঙ্খলা ঠিক হয়। আর এই যে যত্রগুলো দোকানপাট দেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে কিভাবে এগুলা গুছিয়ে সমুদ্র সৈকতকে সুন্দর করা যায় এবং অবশ্যই পরিবেশ বান্ধব করা যায়। সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা চলছে। আমরা আমাদের কৌশল ঠিক করতেছি কিভাবে কি করা যায়, এবং এ নিয়ে আমরা আলাপ আলোচনা করতেছি। তো অবশ্যই ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা সমুদ্র সৈকতকে পরিবেশ বান্ধব একটা পর্যটন এরিয়া করার জন্য কাজে হাত দেব। এবং ইনশাআল্লাহ আপনারা যদি সকলে সহযোগিতা করেন, সাংবাদিক ভাইয়েরা এবং এখানকার সামাজিক শক্তিগুলো, রাজনৈতিক শক্তিগুলো, যদি সবাই আমরা একসাথে কাজ করি, অবশ্যই কক্সবাজারকে একটা আন্তর্জাতিক পর্যটন নগরী হিসাবে এবং সুন্দর বিনিয়োগ বান্ধব একটা নগরী হিসেবে গড়ে তোলা যাবে। দেশ জুড়ে আসলে নানা ধরনের আলোচনা সমালোচনাও রয়েছে, যেখানে নির্বাচিত হওয়ার পর প্রভাব বিস্তারের একটা অভিযোগ আসে। এখন আপনার ক্ষেত্রে আসলে কেমনটা হয়েছে? আপনি নির্বাচিত হওয়ার পর আপনার কাছে কি কোনো ধরনের কোনো অভিযোগ এসেছে কিনা যে অরাজকতা হচ্ছে, কোথাও কোনো ব্যবসা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করা হচ্ছে আপনার নামে, এমন কোনো ধরনের অভিযোগকে আপনি পান কিনা? না, এরকম কোনো অভিযোগ তো আসে নাই। আরও আমরা সমস্যার সমাধান করতেছি। কক্সবাজার আগের থেকে আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, আগের থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও চলছে। আমরা এখানে নির্বাচিত হয়েছি, তার মানে এই নয় যে আমরা যা বলবো তাই হবে। আমরা সকলকে নিয়ে কাজ করতে চাই। আমার নির্বাচিত হওয়ার পরে আমার বক্তব্য ছিল, আমি শুধু বিএনপির এমপি না, আমি সকলেরই এমপি। আমি সকলের সাথে কাজ করতে চাই। একটা কক্সবাজার একটা অসাম্প্রদায়িক সম্প্রীতির শহর, একটা নিরাপদ শহর করতে চাই। এই জন্য সবাইকে আমার সহযোগিতা করতে হবে, আমিও সবাইকে সহযোগিতা করব, একসাথে আমরা কাজ করব সবাই মিলে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কক্সবাজার 3 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সাথে, এবং জানানোর চেষ্টা করছিলাম আসলে কক্সবাজার নিয়ে তার কী পরিকল্পনা রয়েছে। আপনাদের সাথে ছিলাম আমি আসিফুজ্জামান সাজিন।